বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কি দিবেন সেই নিয়ে চিন্তায় আছেন? ঝটপট তৈরি করে ফেলুন চিকেন ডোনাট। বাসায় হুট করে মেহমান চলে আসলে কোনো চিন্তা নাই, এক টুকরো চিকেন থাকলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসছি আপনাদের জন্য আমি চিকেন ডোনাট রেসিপি। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়ার জন্য, অথবা হঠাৎ করে বাসায় কোনো মেহমান চলে আসলে চা বসিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন এই সহজ রেসিপি চিকেন ডোনাট। প্রথমেই আমি টুকরো করে কেটে রাখা চিকেনগুলো সিদ্ধ করে নিচ্ছি। এরপরে সিদ্ধ করে নিব টুকরো করা আলুগুলো, খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এবং গরম গরম আলুটাকে খুব সুন্দর করে এরপরে আমি এইগুলো এক সাইডে রেখে চুলায় বেশ খানিকটা তেল দিয়ে চুলাটা অন করে দিব তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হতে দিয়ে আমি সব কিছু একসাথে মিক্সড করে একটা ডো বানিয়ে নিব। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলো ম্যাশ করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি চিকেনগুলো, সেদ্ধ করা চিকেনগুলো আমি এভাবে ঝুরি করে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও চলবে। এবার দিয়ে দিব আমি চাট মশলা, এরপরে দিয়ে দিব সামান্য লবণ, এরপরে দিয়ে দেব সামান্য একটু কর্নফ্লাওয়ার। এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি 2 চামচের মতো ছোট্ট চালের গুঁড়ো দিয়ে দিব, যাতে একটু ক্রিস্পি হয়, মুচমুচে ভাব আসে। এটাকে আমি খুব সুন্দর করে মেখে ডো করে নিব। এবার আমি এটাকে ডোনাট তৈরি করব। সুন্দর করে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে এটাকে গোল করে এই যে ডোনাটের আকারে তৈরি করে নিলাম। একে একে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিব। আমার ডোনাটগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে সরিয়ে রেখে আরেকটা বাটিতে আমি কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিব। একটা পাতলা গ্রেভি বানানোর জন্য আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব সামান্য একটু পানি, এরপরে দিয়ে দিব একটু চাট মশলা। এটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিব। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এরপরে এটাকে আমি খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে ডোনাটগুলো চুবিয়ে খুব সুন্দর করে এপাশ ওপাশ করে চুবিয়ে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব। এইভাবে করে একে একে আমি সবগুলো ডোনাট তেলের মধ্যে ছেড়ে দিব একটা একটা করে। এ পর্যায়ে বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। খুব সুন্দর করে এটাকে ডুবো তেলে ভাজতে হবে, আস্তে আস্তে লো হিটে ভাজতে হবে। এ পর্যায়ে এটাকে আমি দেখেন লো হিটে ভাজতেছি, একটু উল্টিয়ে দিব। এক সাইড লাল হয়ে গেছে, আরেক সাইড আমি উল্টিয়ে দিচ্ছি। বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়া নিয়ে চিন্তিত, প্রতিদিন কি টিফিন দিব। একটু ভিন্ন রকম টিফিন দিলে বাচ্চারা খাবেও খুশি মনে এবং দেখতেও খুবই সুন্দর, আনকমন হবে, বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে। তো দেখেন আমার ডোনাটটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো টেনে নিতে পারে, এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারটা টেনে নিয়ে যাবে। তো একইভাবে আমি বাকি ডোনাটগুলো এইভাবে করে একটা একটা করে তেলে দিয়ে ভেজে নিব। বাসায় হুট করে একজন মেহমান চলে আসলে চা বসিয়ে দিয়ে জাস্ট বাসায় এক টুকরো চিকেন থাকলেই আপনি বানিয়ে নিতে পারবেন। চায়ের সাথে সাথেই তৈরি হয়ে যাবে এই চিকেন ডোনাট। এই তো আমার সবগুলো ডোনাট ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ডোনাট তুলে নিচ্ছি। এরপরে আমি সস দিয়ে পরিবেশন করব চিকেন ডোনাট। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।